মেহমান চলে আসছেন, তার আলোচনা সারা বাংলাদেশে মাশাআল্লাহ শুকরিয়া। অল্প বয়সে আল্লাহ তাআলা যাকে যেভাবে কবুল করেছেন, বাতিল এদেশের আহলে হাদিস, হিজবুত তাওহীদ, এই ধরনের বাতিল যারা আছে, শুধুমাত্র নামটা যদি শুনে রেজাউল করিম আবরার, আর কিছু লাগবে না, মুফতিও লাগবে না, মুহাদ্দিসও লাগবে না। আল্লাহ তাআলার কি এত একটা কুদরত এবং রহমত, যদি শুনে রেজাউল করিম আবরার, তাহলে তাদের মধ্যে একটু পানি আছে কোথায়, একটা ভাব চলে আসে। এই কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই নিয়ামতকে আমাদের জন্য দীর্ঘায়িত করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। উদাহরণ দিয়ে কথা শেষ করব। সেন্টু আর মন্টু দুই ভাই, যাক কথা না বলে শেষ করি। এই দুই ভাই, এক ভাইকে মাদ্রাসায় ভর্তি করছে, মাদ্রাসায় নিয়ে গেছে, হুজুর আমার ছেলেকে হাফেজ বানাতে চাই। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমার ছেলেকে হাফেজ বানাতে চাই। আস্তা খাটিয়ে জাজিয়ে মাদ্রাসায় নিয়ে আসছে। এখানে হেফজখানা আছে? আছে হেফজখানা? আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কদর করবেন, জান মাল দিয়ে মাদ্রাসার খেদমত করবেন। কবুল করার মালিক কে? জোরে বলেন কে? কোনদিন বিরোধিতা করবেন। এই সমাজে কিছু মানুষ এমনও দেখা যায় আমাদের বাংলাদেশে, টাকাও দিবে না, পয়সাও দিবে না, ভালো পরামর্শও দিবে না, সময়ও দিবে না, কিন্তু পিছনে পিছনে গিরিঙ্গিবাজির কাজ করে। এরকম লোক সমাজে জোরে বলেন আছে কি নাই? চক্ষু বন্ধ হলে আন্দাজ করতে পারবেন যে কোথায় আপনি, কাদের সাথে আপনি এভাবে অন্যায় কাজ করেছেন, কাদের সাথে আপনি কাদের বিরোধিতায় লেগেছিলেন। মনে করবেন মহল্লার ইমামের বিরুদ্ধে কথা বলেন, যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে এই ইমামই তো আপনার জানাজা নামাজ পড়বে। কার বিরুদ্ধে লাগেন ভাই? গিয়ে বলছে আমার ছেলেকে হেফজখানায় পড়াতে চাই। কি নাম? সেন্টু। মাদ্রাসায় সেন্টু মন্টু চলবে না, একটা ভালো নাম রেখে দেন। ঠিক আছে, নাম তো ছিল সেন্টু, আজকে থেকে আপনার ছেলের নাম সাইদুল ইসলাম। বলেন কি নাম? সাইদুল ইসলাম মাদ্রাসায় পড়ে, হেফজখানায়, আর মন্টু পড়ে স্কুলে। আল্লাহ তাআলা ওই ঘরে একটা মেয়ে দান করছে, সেন্টু মন্টুর একটা বোন হয়েছে। হুজুর ওই লোকটা আবার মাদ্রাসায় চলে আসছে, হুজুর আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে দান করেছেন। ও ভালো তো, আপনার মেয়েটার নাম রাখেন ফাতেমা। কি নাম? বলেন কি নাম? আর যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে ওর নাম কি? আগে নাম ছিল কি? মাদ্রাসায় আসার কারণে নাম আগেরটা আছে না, চেঞ্জ হয়েছে। বেশ, হুজুর বললেন ঠিক আছে, আল্লাহ আপনাকে মেয়ে সন্তান দান করেছেন, একটা আকিকা দেন। কিভাবে দিবেন? তা মুফতি রেজাউল করিম আবরার সাহেবের যাত্রাবাড়ি দারুল ইফতা মাদ্রাসা আছে, ওনার মাদ্রাসায় গিয়া আপনি জিজ্ঞাসা করেন। হুজুর না, আমার বাড়ি তো বরিশাল। তা ঠিক আছে, যে এভাবে জাগু ইউনিয়নের চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আছে, তার কাছে গিয়ে মাসালা জিজ্ঞাসা করেন। আসছে হেদায়েতুল্লাহ আজাদী হুজুরের কাছে, হুজুর আল্লাহ আমাকে মেয়ে দান করেছেন, নাম রাখছি ফাতেমা, আকিকা কিভাবে দেব? হুজুর বলে দিলেন যে মেয়ে সন্তান তো একটা বকরি জবাই করেন। ঠিক আছে, হুজুরের পরামর্শ নিয়া যত ধর্মীয় কাজ উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া করা যাবে? ইউটিউব ইন্টারনেট দেখে মানুষ গোমরার পথে যাচ্ছে। মনে রাখবেন, যত দ্বীনি কাজ আছে উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, জোরে জোরে উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, হক্কানি উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, আকিকা দিল, একটা ছাগল বকরি জবাই করলো, বকরিটা জবাই করে বাড়ির উঠানের সামনে রাখলো। বকরি জবাই করলো একটা, ছাগলের চামড়া হবে কয়টা? বলেন না, একটু বলেন না কয়টা? আসলে সূর্য চলে আসলে তো আর অন্য কোনো বাতির আর আয়োজন থাকে না, এটাই বাস্তবতা। এরপর একটু কথা বলছি। বেশ, ছাগলের চামড়াটা বাড়ির উঠানে পড়ে আছে। এখন সাইফুল ইসলাম সাইদুল, ও গিয়ে বলছে ছাগলের চামড়া আমি নেব। মন্টু গিয়ে বলছে, ও বলে ছাগলের চামড়া আমি নেব। দুজনের মধ্যে ঝগড়া। এবার মা করলো কি, কেচি দিয়া ছাগলের চামড়াটা কাইটা এক টুকরা দিল সাইফুলকে, আর এক টুকরা দিল মন্টুকে। এবার মন্টু ছাগলের চামড়া নিয়ে গেল মুসির কাছে। মন্টু স্কুলে পড়ে। মুসি ভাই, এই ছাগলের চামড়াটা ভালো করে একটা ফুটবল বানিয়ে দেন। ফুটবল বানাইলো, বাড়ির উঠানে এসে খেলা শুরু করলো। ফুটবলের গায়ে লাথি মারে, সবাই বলে জোরে মারো, আরো বলে জোরে মারো, দাদা বলে জোরে মারো, নানা বলে জোরে মারো। নানি কথা বলতে পারে না, দাঁতের ফাঁক দিয়ে তার এভাবে শব্দ বের হয়ে যায়। নাতি ভাই আরো জোরে মারো, কেউ বলে না আসতে পারো, এত জোরে বলের গায়ে লাথি মারে, সবাই বলে জোরে মারো। এইবার ওই মন্টুর এক বন্ধু ছিল, ওর নাম হলো টুটুল। কি নাম? বলেন না কি নাম? কারণ এই সমাজের লোক তো আর আবরার সাহেবের সোহবতে আসে নাই, হেদায়েতুল্লাহ আজাদী সাহেবের সোহবতে আসে নাই, উলামায়ে কেরামের সোহবতে আসে নাই, পীর সাহেব হুজুরের সোহবতে আসে নাই, রহমতুর রহমান সাহেবের সোহবতে আসে নাই, আব্দুল্লাহ মাহমুদী সাহেবের সোহবতে আসে নাই, চরমুনের সোহবতে যায় নাই, তাবলীগের নিসবতে যায় নাই, হক্কানি আলেমদের নিসবতে যায় নাই। যার কারণে সেন্টু, মন্টু, টুটুল, বল্টু, বাবলু এই নামগুলি নিয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন? টুটুল চিন্তা করলো, আরে এই বলটাকে এত জোরে লাথি মারে, কারোর মধ্যে একটু দয়া মায়া নাই। যখন বলটা নুকু করে উঠে গেল, টুটুল বলটা ধরছে, হাত দিয়ে ধরছে। এইবার মাঠের খেলোয়াড়রা ওখানে সবাই বলে উঠলো, ফাউল ফাউল। কি বলেন? বলেন কি ফাউল? মানে কি অন্যায় হয়েছে? অন্যায় কি? পায়ের জিনিস ধরছে কি দিয়া? হাত দিয়া। অন্যায় যদি হয় শাস্তি আছে কি নাই?
এইবার একটা শাস্তি হবে কি, যেহেতু পায়ের জিনিস ধরছে হাত দিয়া, এবার একটা কাজ করতে হবে। কাজ হলো বলটাকে আদর যত্ন করে এখানে দিয়ে ভালো করে মুছে টুছে এরপর এক জায়গায় সুন্দরভাবে রাখবে। একজন প্লেয়ার শক্তি সঞ্চয় করে রেডি হবে, একটা জোরে লাথি মারবে, স্পেশাল লাথি, আলাদা লাথি, শক্তি দিয়া লাথি, খেলোয়াড়দের পরিভাষায় যাকে বলা হয় প্লান্টিং শট। ঠিক না বেঠিক? জোরে বলে না ঠিক না বেঠিক? যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে, হেফজখানায় পড়ে, এই ছেলেটার নাম ছিল সেন্টু। সেন্টু এবার ছাগলের চামড়া নিয়া, এখন তো আর তার নাম সেন্টু না, সাইফুল ইসলাম, ছাগলের চামড়া নিয়ে মুসির কাছে চলে গেল। মুসি শোনো, এই ছাগলের চামড়া দিয়ে একটা কোরআন শরীফের গিলাফ বানিয়ে দাও। গিলাফ বানাইলো, এক সপ্তাহ গিলাফের মধ্যে কোরআন রাখলো, কোরআন শরীফ পড়লো। পরের সপ্তাহে যখন বাসায় চলে আসলো, মা বলল, কিরে সাইফুল, তোকে মাদ্রাসায় দিয়েই মনে হয় ভুল করলাম, তুই ছাগলের চামড়া দিয়ে কি করলি? সেদিন মন্টু ছাগলের চামড়া দিয়ে ফুটবল বানাইলো, কত সুন্দর খেললো, মনটা জুড়ে গেল, তুই কি করলি? মা যদি সন্তান সাইফুল যদি বলে, মাগো আমি আমার ছাগলের চামড়ার অংশ দিয়া ফুটবল বানাই নাই, কোরআন শরীফের গিলাফ বানাইছি, আমি আপনাদের কাছে জানতে চাই, মা যদি শুনে কোরআন শরীফের গিলাফ বানাইছে, মায়ের কলিজায় ধাক্কা লাগবে কি লাগবে না? মা বলবে, সন্তান আগামী সপ্তাহে তোমার গিলাফটা নিয়ে আসিও। গিলাফটা নিয়ে আসলো, এবার মা হাতে নেয় চুমু খায়, বাবা হাতে নেয় চুমু খায়, দাদা হাতে নেয় চুমু খায়। নানি বুড়ো মানুষ, নানি বলল, নাতি গো, ছাগলের চামড়া দিয়ে কোরআন শরীফের গিলাফ বানাইলা, গিলাফটা কোথায়? আমার হাতে দাও। নানির হাতে দিতে গিয়া যদি ছাগলের চামড়ার ওই গিলাফটা জমিনে পড়ে যায়, আবার উঠায় বুক লাগায়, আবার আবরার সাহেব হুজুরের কাছে যায়, হুজুর কোরআন শরীফের গিলাফটা জমিনে পড়ে গেছে, কি করতে হবে? এত ভক্তি আর শ্রদ্ধা, একই ছাগলের চামড়া ফুটবলের গায়ে লাগার কারণে তার কত বেইজ্জতি, আর কোরআনের সাথে লাগার কারণে কত ইজ্জত আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। আজ যদি মুসলমান কাফেরদের গোলামি না করে, খ্রিস্টানদের গোলামি না করে, ইহুদি নাসারাদের হিন্দুদের গোলামি না করে, আজ যদি মুসলমান কোরআন সুন্নাহ মতো চলে, তাম পৃথিবীর মধ্যে ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? কোরআন শিক্ষা নিজেরা করব, সন্তানকে কোরআন শিক্ষা দেব, আমার মূল কথা ছিল সেটা। এখানেও মাদ্রাসা আছে, সন্তানকে সবার আগে ধর্ম শিক্ষা। উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা লোকের দুইটা সন্তান, এক ছেলের নাম সেন্টু আর এক ছেলের নাম মন্টু। কয় ছেলে বলেন? কয় ছেলে? মেহমান চলে আসছেন, তার আলোচনা সারা বাংলাদেশে মাশাআল্লাহ, শুকরিয়া। অল্প বয়সে আল্লাহ তাআলা যাকে যেভাবে কবুল করেছেন, বাতিল এদেশের আহলে হাদিস, হিজবুত তাওহীদ, এই ধরনের বাতিল যারা আছে, শুধুমাত্র নামটা যদি শুনে রেজাউল করিম আবরার, আর কিছু লাগবে না, মুফতিও লাগবে না, মুহাদ্দিসও লাগবে না। আল্লাহ তাআলার কি এত একটা কুদরত এবং রহমত, যদি শুনে রেজাউল করিম আবরার, তাহলে